মা, আমটা খেয়ে না, মালদা থেকে ভাই এসেছিল, আম এনেছে মা, খেয়ে না। সে তো দেখলাম ভাই এসেছিল, ভাই তো আমার সঙ্গে দেখা করে গেল না বাবু। তুমি তো ঘুমাচ্ছিলে মা, ওই জন্য ঘুমোচ্ছি বলে ডাকার ব্যাপার নেই। ওর একটু যাওয়ার তাড়া ছিল মা, ট্রেন ধরার তাড়া ছিল। ঠিক আছে, বড় সুস্বাদু আম মা, খেয়ে না। মা বলছিলাম, সামনে তো জামাই ষষ্ঠী, অনেকদিন যাওয়া হয় না, মা তোমাকে আলাদা করে ফোন করবে মালদাতে একটু যাওয়ার জন্য আর কি। ভীষণ আনন্দ হয় মা, এই সময় যে কি ভালো ভালো আম পাওয়া যায় মা জামাই ষষ্ঠীতে। দীক্ষাটা থেকে আর পাচ্ছি না, জামাই ষষ্ঠীতে যাবো। ওদিকে তুই কি জানো আমার রুনু আসবে, জামাই আসবে, তা তুমি জামাই ষষ্ঠীতে গেলে তার রুনু জামাইকে রান্না করে দেবে কে? এই বছর তুই একটা বাড়ি মা। বাবা, মা ডেকেছে তাই যেতে হবে, আর আমি যে দেখেছি আমার মেয়েকে, সে ভ্রুক্ষেপ নেই, উনি যাবেন মালদায়। তা কবে আসবে বাপু? কিছুদিন তো থাকতেই হবে, আবার ওই বিদেশ থেকে মানে বোনেরাও এই বছর আসছে, সবাই মিলে একটু আনন্দ করা, হইচই করা, এইগুলো যে করতেই হবে মা। যেতেই হবে মানে? এখন থেকে কি সব সিদ্ধান্ত তোমার? তুমি সংসারের গৃহিণী হয়ে গেছো? এখনো আমি বেঁচে আছি, আমি যেটা বলবো সেটা হবে। এইখানে তো একটু যেতেই হবে মা, এই যে জামাই ষষ্ঠীর ব্যাপার। আবার যেতেই হবে করে, তা আমার মেয়ে কি আসবে না? আমার মেয়ে আসলে আমার কোমরে ব্যথা, আমি কি খেতে খেতে মরবো? জামাইটাকে খেতে দেবো না? তুমি দিদি ভাইকে পরে কদিন পরে আসতে বলো মা। পরে আসতে বলবো? তা ষষ্ঠীর দিনে জামাই আসবে না তো কি বিজয়া দশমীতে আসবে? তা বলছি না, কিন্তু যখন পরিস্থিতি এরকম, আমারও তো এই বছর খুবই দরকার, সেই জন্য বলছিলাম ওই কদিন পরে এলে এই ব্যাপারটা একটু ম্যানেজ হয়ে যাবে। তেন প্রকারে না, তোমাকে দেই করে যেতেই হবে। শাশুড়ির কথা তুমি শুনবে না, হায় পোড়া কপাল আমার, এই নিয়ে আমি ঘর করি। মা আসি গো, হ্যাঁ মনে করে প্রেশারের ওষুধটা খেয়ে নিও। এই যে নবাব নন্দিনী, কোথায় চললে নেচে নেচে? একটু কেনাকাটা করার আছে না, একটু শপিং করে নি। তোমার শাড়িগুলো কি সব আলমারিতেই বাসা বাঁধবে? এই কি ড্রেস পরা হয়েছে এই পুজোতে? পয়লা বৈশাখে রাস এসেছে, আমার ছেলের ধার ভেঙে শাড়ি কিনছো, আমার মেয়েও তোমায় দিয়ে যাচ্ছে, এই কি ড্রেস? এটা একটু কমফোর্টেবল হয় মা, আর ওগুলো অকেশনালি পরতে লাগে। আচ্ছা মা, যা ভালো ভালো বিদায় হবো। কি কেমন লাগছে? আচ্ছা, জগদ্দম্বা গাঙ্গুলির মতো আপনাদের কোনো চেনা পরিচিতি মানুষ থেকে থাকলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অন্যকে দেখান। কুর্তিটা পরে কি সুন্দর লাগছে রে, এইটা পুরো এবার থেকে এইরকমই বলবি। হ্যাঁ, মেয়ে এইসব ফ্রি থাকবি, এইসব করবি, শাড়ি ত্যাগ কর। আমাদের বুড়িদের মতো তো শাড়ি পরার দরকার নেই। শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু অকেশনে এই সবসময়ের জন্য এই চাদর কামিজ কুর্তি বেশিরভাগ এইসব চাটা খাই, তাড়াতাড়ি খাই, আমার বেরোতে হবে, সেই মতো বেরিয়ে যাবি। কেন মেয়েকে নিতে হবে, নিয়ে আজকে আমাকে নিয়ে তারপরে বাড়ি যেতে হবে, আজকে আমাকেই নিয়ে যেতে হবে। তো তুই যাই বল না। না না, ও আজকে পারবে না, ওর আজকে লেট হবে, মিটিং আছে আজকে, আমাকে বলে দিয়েছে। মা শুনিকে দেখছি না। আরে দেখবে কি করে, ওই যে ছেলেকে পড়াতে নিয়ে গেছে, ওই এক বাহানা। আর ছেলেকে পড়ার নাম করে দেখ আবার
কোথায় বন্ধু বান্ধব আড্ডা আড্ডা মেরে বেড়াচ্ছে। সত্যি তোকে বললেই তোর রাগ হয়? তোর এত ভাজকে ভালোবাসিস, আমার কথা তুই মোটেই শুনতে চাইবি না। কি বলবো, ছেলেকে নিয়ে গেছে পড়াতে, তো সেখানে ওই টাইমটায় ও তো কোথাও একটা সময় কাটাবে নাকি। এই হয়েছে তোদের এক কথা। আমরা তো ছেলে পড়াইনি না, আমার ছেলেও তো পড়েছে। আজকের আমার ছেলে পড়েই তো এত বড় হয়েছে। তা কই, আমাদের তো আড্ডা মাড্ডা ছিল না, আমার বাড়িতে শাশুড়ি ছিল। তোমার কি একটা ইম্পর্টেন্ট কথা ছিল সেইটা বলো। ও হ্যাঁ, তোকে যেটা বলতে চাইছি সেটা শোন। হ্যাঁ বল। একটা কথা বলি, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীতে এসে দুদিন থাকবি তো? না, কেন? 2 দিন থাকা যাবে না। কেন? 2 দিন থাকা যাবে না, কারণ আমার ননদ আসবে। বাবা, তোর ননদ আসবে বলে তোর মায়ের কাছে এসে দুদিন থাকতে পারবে না? এখন ননদ তো এখানে থাকে না, ও তো বাইরে থাকে না, বিদেশে থাকে। এবার ও অনেক বছর বাদে আসছে, এবার এত বছর বাদে আসছে। তা তোর ননদ তোর তার মায়ের কাছে আসছে না তোর কাছে আসছে? না না, এসে ও তো বাপের বাড়ি, এবার এত বছর বাদে আসছে। ওর সঙ্গে আর আমার সঙ্গে ফোনে কথা হয়, ভিডিও কল হয়। এবার ও আমাকে মানে বলেছে যে বৌদি তুমি কিন্তু থাকবে, এই করবে। এবার আমিও একটু ওকে রান্না টান্না করে খাওয়াবো। আমি আসবো, জামাই ষষ্ঠীর দিন আসবো, তুমি চিন্তা করো না। তুমি তোর চিন্তা- শাশুড়ি তো আছে। আর শাশুড়ি কোমর টোমর ব্যথা, ও কি পারে নাকি? উনি সব বস্ত বাবা, শাশুড়ির কোমর ব্যথা আর আমার বুঝি কোমর ব্যথা নেই? আমাকে ফেলে রেখে তো উনি ট করে করে বেড়াচ্ছে। তুমি শাশুড়িকে দেখার জন্য বাড়িতে বসে আছো, মায়ের কাছে আসতে পারবে না, থাকতে পারবে না। পারবো না কেন বলেছি? আসবো। আমি বলেছি 2 দিন থাকতে পারবো না। জামাই ষষ্ঠীর দিন আমার শাশুড়ি ও আটকাবে না, ছেড়ে দেবে, বলেছে যাবে। আমি আসবো, কিন্তু রাত্রে চলে যাবো, সেইটা বলেছি। আর ওরা তো আসছে মানে রাতে, ওদের ফ্লাইট তো রাতে রাতে এসে পৌঁছবে। আমি রাতে চলে যাব, তুমি চাটা শেষ করো। ঠিক আমি আছে। চাটা তাড়াতাড়ি শেষ করে, আমার টাইম হয়ে যাচ্ছে, মিটিংয়ে বেরোবো। কি আর বলবো, হ্যাঁ, তুই যখন সিদ্ধান্তই নিয়েছি থাকবি না, থাক। মায়ের কাছে পরে থাকবে। ও ননদ চলে গেলে এসে আমি থাকবো, চিন্তা করো না। সেটা থাকবি তো? হ্যাঁ, থাকবো। থাকবি তো? আমি কিন্তু ওই আশায় আছি। আমার মেয়ে এসে থাকবে, মেয়ে বাবা, নাতনি এসে থাকে? হ্যাঁ, ওর পরীক্ষা হয়ে যাবে না। ওরে বাবা, ওরে বাবারে, আমার কি আনন্দ, কি আনন্দ। আমার মেয়ে আমার কাছে এসে থাকবে।